মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। অগ্নি চ্যাটার্জি নির্দোষ, সমস্ত দায় আমার। মিলর্ড, ওর একটা কথা বিশ্বাস করবেন না, ও সব মিথ্যে, ভুল। শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য ও সব দায় নিজের ঘাড়ে নিচ্ছে। তার মানে কি অগ্নি সত্যি সেদিন গাড়ি চালাচ্ছিল না, সৌভিক তাই? কিন্তু কিন্তু তাহলে অগ্নি অস্বীকারই বা করছে কেন? মিলর্ড, এই ড্রয়িং রুম ড্রামাটা যে কোর্ট রুমে ধোপে টিকবে না, এটা বোধহয় মিস্টার চ্যাটার্জির উকিল ওনাকে আগে থেকে বলেননি সময় মতো। বৌদি, বৌদি, এত কিছু শোনার পরেও তুমি দাদাভাইকে বাঁচাবে না বৌদি? বান্টি, সবকিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। বৌদি, বৌদি, আজ প্লিজ তুমি যেমন করে হোক দাদাভাইকে বেল পাওয়ানোর ব্যবস্থাটা করে দাও। আমরা তারপর কোনো একজন বড় লয়ারকে নিয়ে মুভ করবো বৌদি, প্লিজ। আজ আবার তুমি আমাকে কোন নতুন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিলে অগ্নি? আমার মন যা চাইছে, তোমার মুখ থেকে যা শুনতে চাইছে, তুমি কেন বলছো না সে কথা? অগ্নি, কেন বলছো না? মিলর্ড, আমি সত্যি বুঝতে পারছি না আমার এই বন্ধুর প্রলাপের অর্থ কি। আমার মক্কেল নির্দোষ ধর্মাবতার। আমি মহামান্য আদালতের কাছে আবারও ওনার জামিনের আবেদন রাখছি। মিলর্ড, আসামি পক্ষের উকিল বোধহয় ভুলে যাচ্ছেন মিস্টার অগ্নি চ্যাটার্জিকে ইন্ডিয়ান পিনাল কোডের 302 ধারায়, মানে মার্ডার কেসে, খুনের মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে, যেটা জামিন অযোগ্য। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, যতদিন না এই মামলায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে সবাই পৌঁছতে পারছেন, ততদিন পর্যন্ত অগ্নি চ্যাটার্জিকে যেন পুলিশ কাস্টাডিতেই রাখা হয়। মিলর্ড, অফিসার। ধর্মাবতার, আমি মহামান্য আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছি, কারণ এই কেসটা এতটাই ক্রিটিক্যাল যে পুলিশের পক্ষে এখনো পর্যন্ত তদন্ত পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন যে যতদিন পর্যন্ত আমরা তদন্তের কাজ শেষ না করতে পারছি এবং রিপোর্ট আদালতের কাছে পেশ করতে পারছি, ততদিন পর্যন্ত অগ্নি চ্যাটার্জিকে সমস্ত বয়ান শোনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে যতদিন না পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ তার তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করতে পারছে, ততদিন পর্যন্ত মিস্টার চ্যাটার্জি পুলিশ কাস্টডিতেই থাকবেন। The court is adjourned for today. কি গো মা, ইন্টারেস্টিং এপিসোডটা মিস করিয়ে দিলাম নাকি? মেঘলা অলওয়েজ চ্যানেল সার্ভ করতে থাকে। তোর কাছে একটা চ্যানেল বেশিক্ষণ মানে বোগাস। বাহ বাহ বাহ, তা কেমন লাগছিল কুইজ শো? কুইজ? এর জন্যই আমি তোমাকে অ্যাডমায়ার করি। একটা এইটুকুনি ব্যাপারকে কিভাবে একটা এত বড় করে দাও। হ্যাটস অফ। লেক কলা কোথায়, আমি সবাইকে টুপি পরানোর কথা ভাবছি, এমে দেখি টুপি খুলতে ব্যস্ত। হ্যাটস অফ, অভিবাদনের কি সাহেবিক কিতামাইরি। মামু, কি ভাবছো? জিজুর কথা? হ্যাঁ গো মা, তোমার জিজুর কথা।
আমার দিদির চোখের মনি হচ্ছে তোমার জিজু, বুঝলে? প্রাণ বোমরা, এত বড় ঘর দোর, ব্যবসা বাণিজ্য, আচ্ছা কি চক্করে ফাঁসলো বলো তো? ছেলেটা কবে যে ছাড়া পাবে সেটাই তো বুঝতে পারছি না। এত কাজের চাপ, তার মধ্যে আবার নতুন কাজে সইও করেছে, মাথার ঘাম পায়ে ফেলা ব্যবসা, এবার তো মনে হচ্ছে লাটেই না উঠে যায়। সেসব বিজনেস নয় অন্য কেউ দেখে নেবে, সেটা না। আমার কথা হচ্ছে অন্য জায়গায়। তুমি দেখো না, দিভাই আর জিজুর রিলেশনটা কেমন একটা না? নাহলে তুমি বলো, জিজুর এরকম একটা সিচুয়েশন আর দিভাই দিব্যি বাড়িতে বসে পুরো সময়টা কাটিয়ে দিল। এরকম কখনো হয় তুমি বলো? যা তারা, এই তো দেখি বেশ পৌঁছা হুয়া মাল। ছিপ ফেলেছে অগ্নিকে ধরতে। ভাগ্য করে একটা শ্যালিকা পেয়েছে আমার ভাগ্নে, আমার কপালে তো। এই মেঘলার বয়সটা কম বলে আমাকে বিশ্বাস করা যাচ্ছে না, নাকি আমাকেও তোমার অপোনেন্ট ভাবছো, কোনটা? হে বাবা, কি যাতা বলছো তুমি মানে। আচ্ছা একটা কথা বলি তোমায়, আমার বন্ধু হবে। ও বুড়ো মানুষ বলে মনে ধরছে না, তাই না মা? এই মা, তা না, একদম একদম সেটা না। না না, বুঝতে পেরেছি। আসলে সারা জীবনই তো মানুষ আমায় ভুল বুঝলো, করতে গেলাম এক, হয়ে গেল আরেক, মানুষ শত্রুও ভাবলো। আমার এমন অবস্থা না, মনের কথা যে কাউকে কইব সেও আমার ভাগ্যে হলো না, এই আক্ষেপটাই থেকে গেল রে মা। আক্ষেপ? মেঘলা থাকতে এরপর থেকে তোমার কোনোদিনও কোনো চিন্তা থাকবে না। ফ্রেন্ডস, আজও 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 তুমি আমাকে এভাবে ভুল বুঝলে আয়ুষী? আমার চোখের দিকে একবার তাকাতেও তোমার এত দ্বিধা, এত ঘৃণা তোমার আমাকে আয়ুষী? বড় মামা, এবার তুমিই বলো আমি কি করব। আয়ুষী, তোর মন যেটা সায় দেবে তুই সেটাই করবি, বুঝছিস? তোর যেটা ঠিক মনে হয়, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোর মার কথা ভেবে তোকে শক্ত হতে হবে, কিন্তু অনেক শক্ত হতে হবে। ওটা তুই একমাত্র ভরসা রে, একমাত্র। বড় মামা, কাঁদিস না, বললাম না শক্ত হতে হবে, কাঁদিস না। আয়ুষী, বাড়ি যেতে হবে তো এবার। তুই আয়, আমি বাইরে অপেক্ষা করছি। যেটা বললাম মাথায় রাখিস, আমরা বাইরে দাঁড়াচ্ছি।
আয় তুই, আরে সুজা। আমার না হয় মনের কথা বলার লোক জোগাড় হয়ে গেল মা। এবার তোমার মনের কথাটা খুলে বলো তো। মামু, হ্যাঁ, এখনো তোমাকে সবটা খুলে বলতে হবে? আমার তো মনে হয় তুমি সব বুঝে গেছো। হ্যাঁ, জিজুর জন্যে যে তোমার মনে বেদনা সেটা আমি টের পেয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি মামু, আই লাভ জিজু। I mean, I care for জিজু। বুঝতে পেরেছি মামনি। তোমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, তখন মামুকেই তো কিছু করতে হবে, তাই না? তুমি হ্যাঁ, কি করবে? তার আগে তুমি আমায় বলো তো মামনি, নলেন গুড়ের পায়েস খাও। হ্যাঁ হ্যাঁ, জানি ভালোবাসো। তা মামনি, ওই নলেন গুড়ের পায়েসের বাটিতে যদি একটা মাছি ভোগ করে পড়ে যায়, কি করতে হয়? মাছি? মাছিটাকে বাটি থেকে তুলে ফেলে দিয়ে তারপর সেই পায়েসটা সাপটে সুপটে খেয়ে ফেলবে, তাই তো? তার মানে তুমি দিভাইকে? তারপর জিজু তোমার। গ্রেট মামু, গ্রেট। আর তারপর আমি জিজুকে নিয়ে, রিয়েলি জিজুকে নিয়ে কি করব আমি? জিজু, তোর অহংকার আমি ভাঙবই দি ভাই, অ্যাট এনি কস্ট। জিজু তো জাস্ট একটা প্রপ এই খেলাটায়। বাবলে, বাবলে, বাবলে ভাই, ভাই এই বেরোচ্ছে স্যার, স্যার বাবলে ছাড়া পাইনি। তুমি কোথায় ছিলে? কোথায় আবার স্যার, ভেতরে এত কাদা ছোড়াছড়ি হচ্ছিল না, সহ্য করতে পারছিলাম না। মা মা কালী রক্ষা করো মা, তাই একটু বাইরে এলাম তাজা বাতাস খেতে। জিজুর বেল হয়নি না? আমি মাকে বুঝিয়ে বললাম, তাও আমরা সবাই জানি যে তুমি কিচ্ছু করনি। আমি মাকে কত করে বোঝালাম, যখন মা বুঝলো ঠিক তখনই দিভাই এসে পুরো ব্যাপারটা ম্যাসাকার করে দিল। দিভাই নিজে তো তোমাকে বিশ্বাস করেই না, অন্য কাউকে তোমায় বিশ্বাস করতে দেবে না। এ বেটি তো দেখি একটা দানও ছাড়ে না,
হ্যাঁ, চাল চালতে ওস্তাদ একেবারে। এ ঘরের শত্রু বিভীষণটাকে হাত করে নিলেই আর পায় কে হবে? বাবা তারা! আমি সত্যি সত্যি কিছু ভাগ্নে, তুই কিচ্ছু চিন্তা করিস না। তোর এই মামুটা রয়েছে তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আমি তোকে কথা দিচ্ছি, শহরে সব থেকে বড় উকিল নিয়ে আসবো ভাগ্নে, তুই চিন্তা করিস না। চলো নি চলো। আমি সব থেকে বড় উকিল নিয়ে আসবো শহরে তোর জন্য, তুই চিন্তা করিস না ভাগ্নে, আমি আছি। রক্ষা করো তারা, তারা কি দিন দেখাচ্ছ আমার? আয়ুষী, আমার অগ্নি কোথায়? হ্যাঁ, কোথায় রেখে এসেছো আমার অগ্নিকে? শোনো আয়ুষী, আমি কিন্তু অগ্নিকে না নিয়ে এখান থেকে ফিরবো না। মা, অগ্নি যদি সত্যি নির্দোষ হয় তাহলে? তার মানে সত্যি নির্দোষ প্রমাণিত হয় মানে? তুমি কি তোমার কাকিমার মতন করে কথাগুলো বলছো? স্বামী, সংসার, এসবের কোনো মানে নেই তোমার কাছে? নাকি আজ সুযোগ পেয়েছো বলে প্রতিশোধ নিচ্ছ? মা, শোনো আয়ুষী, মা বলে যখন ডেকেছো তখন মায়ের কষ্টটা বুঝবে না আয়ুষী? আমার নিরপরাধ ছেলেটাকে আমি বাড়ি দিয়ে যাব না? তুমি যেদিন মা হবে সেদিন বুঝবে। ছেলে মেয়ের যদি কোনো সংকট হয় মায়ের কোথায় গিয়ে বাজে আমি জানি। একমাত্র তুমি পারো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে। আয়ুষী, তোর মা বাড়িতে অপেক্ষা করছেন, বাড়ি চল। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি আপনার কাছে অগ্নিকে ফিরিয়ে দেব, ঠিক ফিরিয়ে দেব। আয়ুষী, কোথায় যাচ্ছিস? ঠিক জানি না কাকিমণি, আজ আর আমার যাওয়ার কোনো জায়গা আছে কিনা। আয়ুষী, 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 আমার কথাটা শোন। আয়ুষী, কোথায় যাচ্ছিস তুই?